হিমালয়ের পাদদেশে ভয়াবহ বন্যা ও আকস্মিক পানির ঢলে বিপর্যস্ত নেপাল। মুহূর্তের মধ্যেই তলিয়ে গেছে বসতি, ভেসে গেছে সড়ক ও সেতু। প্রাণহানি হয়েছে শতাধিক মানুষের, নিখোঁজ রয়েছেন আরো অনেকেই। কিন্তু কি কারণে এত ভয়াবহ এই বন্যা? এর পেছনে কি শুধুই অতিবৃষ্টি, নাকি রয়েছে হিমবাহ ধসের মতো কোনো বড় কারণ? হঠাৎ পাহাড়ি ঢল, মুহূর্তেই বদলে যায় চারপাশের দৃশ্য। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে মাটি, পাথর আর ধ্বংসাবশেষ। পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, সড়ক ও সেতু। নেপালের পার্বত্য এলাকায় এই আকস্মিক বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী ও দুর্গম অঞ্চলগুলো। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার কাজ চালাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই ভয়াবহ ঢলের পেছনে থাকতে পারে হিমবাহ ধস। উচ্চ পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বড় অংশ ভেঙে পড়ার পর বিপুল পরিমাণ পানি নিচের দিকে নেমে আসতে পারে। এতে নদী ও খালে তৈরি হয় আকস্মিক শক্তিশালী স্রোত। এর সঙ্গে যুক্ত হয়েছে নেপালের বর্ষাকালের অতিবৃষ্টি। পাহাড়ি এলাকায় অল্প সময় বিপুল বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বেড়ে যায়, আর ভূমিধস ও পাহাড়ি ধস সেই পানির প্রবাহকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে তাপমাত্রা বাড়ছে এবং হিমবাহ দ্রুত গলছে। ফলে ভবিষ্যতে হিমবাহ সম্পর্কিত আকস্মিক বন্যার ঝুঁকি আরো বাড়তে পারে। নেপালে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক উদ্ধার ও ত্রাণ তৎপরতা। দুর্গম পাহাড়ি এলাকা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে তৈরি হচ্ছে নানান রকমের বাধা। হিমালয়ের মতো দুর্গম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়া এখন বড় চ্যালেঞ্জ। নেপালের এই ভয়াবহ বন্যা আবারও মনে করিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তন ও পাহাড়ি অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি কতটা জরুরি।